মৌলিক সংস্কারের কথা বলছিলেন আমাদের জামাত ইসলামের ভাই, জাস্ট ছোট্ট করে একটু আমি বলি যে সবকিছুকে মৌলিক সংস্কার কে কার পার্সপেক্টিভ থেকে দেখবে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। লেটস সে চিফ জাস্টিসের, আমি একটা উদাহরণ বলি। চিফ জাস্টিসের ব্যাপারে বর্তমান যা অবস্থান যেটা আছে সে জায়গায় কি অবস্থান আছে, জ্যেষ্ঠতম যিনি বিচারপতি আছেন উনি হবেন চিফ জাস্টিস। বিএনপি এই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর রেশনালটা একটু ব্যাখ্যা করে, তাইলে অনেকের কাছে ভুল মেসেজ যেতে পারে বিএনপি বোধহয় এমনি এমনি নোট অফ ডিসেন্ট দিয়েছে। চিন্তা করেন বিচারপতি মানিক সাহেবের মতো মানুষ তো ছিলেন, এমনও বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে ছিলেন যারা বলতেন তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। সো তারা জাস্ট বয়সের ভিত্তিতে তারা সিনিয়র, এই জন্য বাই ডিফল্ট তাদের বসে পড়ার একটা যদি সুযোগ থাকে, তাহলে সে যদি মারাত্মক অসঙ্গতি দেখায় কোনো কাজে, সে যদি প্রফেশনাল এথিক্স ভায়োলেট করে সবকিছু করে, তারপরে ওই বিচারপতি মানিক সাহেবের মতো কাউকে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিতে বাধ্য থাকবে। কতটা সুইসাইডাল ব্যাপার একটু চিন্তা করেন। বিএনপি কি প্রপোজাল দিয়েছে যে ঠিক আছে সিনিয়র মোস্ট দুইজনের ভেতর থেকে ওই জায়গায় সিলেকশনের একটা মেথডটা থাকবে। এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, এই ধরনের প্রসেস যদি না থাকে তাহলে বিচারপতি মানিকের মতো কেউ একজন চিফ জাস্টিস হয়ে গেলে সেটাকে আদতে দেশের জন্য খুব ভালো কিছু হয়? তারপর আমি আরেকটা ব্যাপার আসি, ওই যে বললেন যে সবকিছুতেই সাইন করা, সব জায়গাতেই বাগড়া দেওয়া, কেন এমন তো কাহিনী ঘটেছে যে নিম্ন কক্ষে পিয়ার না হইলে সাইন করবো না, ইলেকশন হইতে দেওয়া যাবে না, কোনো কিছু হইতে দেওয়া যাবে না, কিন্তু দেখা গেল যে সবচেয়ে হাস্যজ্জ্বল দুইটা মুখে জুলাই সনদ সাইন করে আসা হলো, এবং সাইন করে আসার পরে তারা কিন্তু আবার বলছে পিয়ার না হলে এটা হবে, আমরা সাইন উইথড্র করবো। একথা জামাত ইসলামের মানুষ প্রথম বলেছে, এটা আপনারা অন রেকর্ড একটু চেক করতে পারেন। মৌলিক সংস্কারের কথা বললেন তো আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখবেন বাংলাদেশের মানুষের মানবাধিকারের যে জায়গাটা চমৎকার একটা সুপারিশ হয়েছে, সেটা আমিও দীর্ঘদিন যাবত আমি নিজেও অ্যাক্টিভিজম করেছি এটার জন্য। ইন্টারনেটের যে সুবিধাটা এটা মৌলিক অধিকারের সাথে সংযুক্ত করা হয়েছে। রাইট টু প্রাইভেসি, এই ব্যাপারটাও দেখবেন বাংলাদেশের মৌলিক অধিকারের ভেতরে সংযুক্ত করা হয়েছে। আমাদের কনস্টিটিউশনের যে 3 নম্বর অধ্যায়টা আছে সেই জায়গায় সংযুক্ত করা হয়েছে। খেয়াল করে দেখেন, আপনি রাইট টু প্রাইভেসির আলাপে আপনি ঐক্যমত্য কমিশনে একমত হইলেন, এবং তারপর আপনাদের নায়েবে আমির বলছে তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে, কণ্ঠ রেকর্ডটা যে আছে, এবং উপদেষ্টারা মাঝে মাঝে তার সাথে বসে এবং এই যে আলাপ আলোচনাটা করলেন, আপনি ঐক্যমত্য কমিশনে যেটা মৌলিক অধিকার হয়ে যাবে মানুষের, ওইটাতে এগ্রি করে এসে আপনি কণ্ঠ রেকর্ডের থ্রেড দিচ্ছেন। এই ব্যাপারটা কি সাংঘর্ষিক কিনা? আরো দুইটা ব্যাপার আমি বলি। বাংলাদেশের বর্তমান রাজনীতি যদি চিন্তা করে যে অ্যাজ পার কনস্টিটিউশন যেটা 15 অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, ওইটা কিন্তু অলরেডি আংশিকভাবে বেশ কিছু আর্টিকেল বাতিল করা হয়ে গেছে। কারণ আমি ওই যে মামলাটা ছিল, ওই মামলার আমিও কিন্তু ইন্টারভেনর ছিলাম, ডিসেম্বর মাসে যেটা রায় হয়। এটা আরো কিছু ফর্মালিটিস বাকি আছে, কিন্তু গণভোটের সিস্টেমটা আবার ব্যাক চলে এসেছে। অর্থাৎ ওই যে বললেন না যে বিএনপি ইচ্ছা করলে সবকিছু করে ফেলতে পারে কিনা, নো, পারে না। তার কারণ হলো মৌলিক কিছু বিষয় আছে, যে বিষয়গুলোতে বিএনপি যদি 2/3 মেজরিটিও পায়, ওই ব্যাপারগুলো সংশোধন করতে হইলে গণভোটেই দিতে হবে, অর্থাৎ মানুষের কাছে যাইতে হবে। উদাহরণটা দিচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য, লেটস সে বিএনপি ক্ষমতা এসে বললো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা চাই না, বিএনপি 2/3 মেজরিটি দূরে থাক, 100% যদি বিএনপি পার্লামেন্টে থাকে, এই ব্যাপারটা গণভোটেই দিতে হবে। অর্থাৎ অনেকগুলো সংকট যেটা আমরা স্পেকুলেট করি, সেই ব্যাপারের কিন্তু বেশ কিছু জায়গায় সমাধান অলরেডি চলে এসেছে। আর ছোট আরেকটা ব্যাপার, ভোটের ব্যাপারে হাদি ভাই যেটা বলছিলেন যে এই ব্যাপারে বিএনপির অ্যাক্টিভিস্টরা কেউ যে না ক্যাম্পেইনটা কেন করলেন, তার কারণ হলো ভাই আপনি সাইন করানোর টাইমে নোট অফ ডিসেন্ট রেখে সাইন করিয়েছেন, 270 দিনের মতো অটো পাসের বিধান আপনি যুক্ত করলেন। এই বিধানটা হাদি ভাই একটা বাংলাদেশের জন্য আমিও যেমন ভালো চাই, আপনিও ভালো চান, একটা পর্যায়ে এমন না এমন সময় আসতে পারে যে টাইমে কেউ একজন মনে করতে পারে ঠিক আছে আমি এটা করে অটো পাসের বিধানটা রেখে দিব, ওইটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হইতে পারে না। এই সাপেক্ষ যদি তুলে নেওয়া যায়, বিএনপি কি বলছে যে আমরা জুলাই সনদে সাইন করবো না, তারা তো সাইন করেছে এবং এটা সবার জন্যই জরুরি, কিন্তু ওই প্রক্রিয়াগুলো যুক্ত করে দিলে অনেক ক্ষেত্রে সুইসাইডাল হইতে পারে। এই জন্য ভীষণারি হওয়াটা দোষের কিছু না। আর ছোট্ট একটা কথা, জনপ্রতিনিধিত্ব আদেশের যে ব্যাপারটা আসলো, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের অনেক আগে থেকে 1954 সালের যদি যুক্তফ্রন্টের ইলেকশনের কথা খেয়াল করে দেখেন, দেখবেন নৌকা প্রতীক নিয়ে 4টা দল ইলেকশন করেছে। এতদিন পর্যন্ত এই ব্যাপারটা ছিল অপশনাল। লেটস সে কেউ যদি জোট করে তারা নিজস্ব প্রতীকেও ইলেকশন করতে পারে, আবার একটা কমন প্রতীকেও চলে যেতে পারে, ওইটাই চেঞ্জ করা হচ্ছিল। কিন্তু ব্যাপারটা যদি অপশনালি থাকে সে জায়গায় তো কোনো প্রবলেম নেই, এটা অপশনাল চাওয়ার ব্যাপারটাতে ব্যাক করা।